ওইটা আছে এই গণভোট। তাহলে কেটে দিও তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের সাথে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট আসছে, যেটার নাম হলো গণভোট। এই গণভোটের সম্পর্কে দেশের জনগণ এখনো পর্যন্ত ভালোভাবে বুঝতে পারছে না। অনেকেই প্রশ্ন করছেন যে ভোটটা আবার কি। আসলে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে একটি পরাধীন রাষ্ট্র হিসেবেই পরিগণিত ছিল বলে মনে হচ্ছিল। 1971 সালের স্বাধীনতার পর থেকেই দেশ কোথায় কিভাবে যেন জিম্মি ছিল। যখন যে সরকার বাহাদুর ছিলেন, দেশটা যেন তার জিম্মাদারে চলে গেছিল। ওনার যা ইচ্ছা উনি তাই করতে পারেন। উনি সাদাকে কালা করতে পারেন, কালাকে সাদা করতে পারেন। বাংলাদেশের বহু সম্পদ বিদেশে পাচার করে কানাডায়, অস্ট্রেলিয়ায়, আমেরিকায়, লন্ডন বেগম পাড়া গড়ে তোলে। তার মানে হইল কি, কালো টাকা পাস হয়ে চলে যায়। আর বিরোধী দলকে দমন ও শাসন করা হয়। মাথা তুলে যে কথা বলবে, ন্যায়ের পক্ষে আওয়াজ তুললেই তাকে গুম খুন করে দেওয়া হয়। বিশেষ করে আইনের প্রশ্রয় নিয়ে সরকার বাংলাদেশে প্রথম ক্রস ফায়ারের নামে, পরবর্তীতে বিনা বিচারে গুম করে নিয়ে যে খুন করে ফেলা, আয়না ঘরে আটকায় রাখা, এদেশের জনগণ অস্বস্তিতার সাথে রাস্তাঘাটে চলতে বাধ্য হতো। কে কখন কাকে তুলে নিয়ে যায়, সাদা পোশাকে, কি পোশাক পরে, কি রাজনৈতিক কোনো সন্ত্রাসী গন্ডা বাহিনী নিয়ে গেল না প্রশাসনের লোক নিয়ে গেল, এর আর কোনো খবর কোনোদিন পাওয়া যায়নি। প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘদিন যাবৎ চলেছে এই বিপর্যয়টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছিল, জামাত ইসলামী তাদেরও ছিল, অনেক ব্যবসায়ীরও হয়েছে। এরকম কেন হয়েছে? অত্যন্ত পাওয়ারফুল ক্ষমতা সরকারি দলে থাকার কারণে এটা করা সম্ভব হয়েছে। যা ইচ্ছা তাই, নিজ দলীয় লোক ছাড়া আর কেউ চাকরি পাবে না, নিজের আত্মীয় ছাড়া আর কেউ চাকরি পাবে না। ঘুষ ছাড়া একটা থানায় আবেদনও করা যায় না। যা ইচ্ছা তাই সরকারি দলের নেতা, এমপি, অফিসার, আমলাতন্ত্র সব তারাই করবে। জনগণের কোনো ন্যায্য অধিকার আদায়ের কোনো সুযোগ ছিল না। নির্বাচনগুলো পরপর আপনারা দেখেছেন, 14 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, যথাযথা যা ইচ্ছা প্ল্যান করে পাকায়ে নির্বাচন হয়ে গেছে। এখনো কার্যকলাপগুলো আইনের ফাঁক ফোকর দিয়ে যাতে করে করতে না পারে, সরকারি দল ও বিরোধী দল উভয় দল মিলেই একটি শাশ্বত আইন তৈরি করতে পারে, যে আইনে আপামর জনসাধারণ সবাই উপভোগ করতে পারবে। এই আইনটা তো দুর্নীতিবাজরা চাবে না, যারা মেরে খায় তারা তো চাবে না, আমলারা চাবে না, রাজনৈতিক চরিত্র নৈতিকতাহীনতার যারা নেতা আছে তারা চাবে না। আপনি দেখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সময় 5 বার চ্যাম্পিয়ন হয়েছে, আওয়ামী লীগের সময়ও 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। এই দেশ দুর্নীতিগ্রস্ত কেন? ওই আইনের ফাঁক ফোকর দিয়ে সব বেঁচে যায়। এত কালো টাকা সব আবার সাদা হয়ে যায়, এত খুন গুম, এর কোনো বিচার হয় না।
এই কালো আইন, এই কালো সংবিধান যা কিছু দেশের জনগণের বিপক্ষে আছে ওগুলোকে পরিবর্তন করে নতুনভাবে সাজিয়ে তুলতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য 1400-র ঊর্ধ্বে 1.5 থেকে 2,000 ছাত্র জনতা জীবন দিয়েছে, শাহাদত বরণ করেছে। হাজারো হাজার আমাদের এই জনতা, ছাত্র জনতা, কারোর হাত নাই, কারোর চোখ নাই, কারোর নাক নাই। আজকে দেখালো নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে সাক্ষাৎ করলো 2 জন, তার এখানে লেগেছে, আরেকজন এসে লেগেছে, দেখাইলো। তারা পঙ্গুত্ব অনেকে বরণ করে রয়েছে বৈষম্যহীন দূর করার জন্য। কেউ খাবে কেউ খাবে না, এটা হবে না। সর্বক্ষেত্রে সবার জন্য একই আইন প্রযোজ্য হবে, সেই আইন আনতে হবে। এই জন্য উপরে যে সমস্ত অফিসার, রাষ্ট্রীয় যন্ত্র যারা পরিচালনা করে, যাকে পিএসসি নিয়োগ বলা হয়, এই নিয়োগ সরকারের ইচ্ছা মতন একা দিতে পারবে না। সংবিধানের যথাযথ আইনকে পরিবর্তন করতে পারবে না। আইন যদি পরিবর্তন করতে হয় বিরোধী দলের সমর্থন লাগবে, এবং আগামী যে সরকার হবে এই সংসদ নির্বাচনের পরে পেয়ার পদ্ধতির পরে আরেকটি সংসদ তৈরি হবে, তার নাম হবে উচ্চকক্ষ। এই উচ্চকক্ষ যতক্ষণ পর্যন্ত অনুমোদন না দেবে, আর ওই উচ্চকক্ষ পার্সেন্টেজ হিসাবে সব দলেরই এমপি প্রায় থাকবে, যার পরিমাণ হবে 100। নিম্ন কক্ষ থেকে যেটা পাশ হবে উচ্চ কক্ষে ওটা আবার পাশ হওয়া লাগবে। পাশ না হলে সে আইন বলবৎ হবে না। তাহলে ইচ্ছা মতন রাজনৈতিক দলগুলো, সরকারি দল ইচ্ছা মতো আইন পাশ করে কালো টাকার পাহাড় আর গড়তে পারবে না। জনসাধারণের দুয়ারে আসতেই হবে। এটা তো চাবে না, আমলাতান্ত্রিকরা চাবে না। ওদিকে আবার দেখেন অনেক খুন করে ফেলেছে, অপরাধ হয়েছে, প্রেসিডেন্ট সাহেব ক্ষমা করে দিয়েছে। যেসা সেইসব প্রেসিডেন্ট ক্ষমা করতে চাইলেও হবে না ওটা। এই ধরনের ক্ষমা হতে লাগলে আবার সেটা সংসদ দিয়ে পাশ হতে লাগবে। প্রিয় দেশবাসী, হ্যাঁ আপনি ওইকে বলবেন, হ্যাঁ এই কারণে বলবেন দেশের যত অনৈতিকতা, নীতিহীন কালো আইন আছে সব বাতিল করে পারস্পরিক সম্পর্ক রেখে সবার মতামতকে নিয়ে, একার মতে নয় সবার মতামতকে নিয়ে আইন পাশ করে দেশ চলতে থাকবে। নিম্নকক্ষ উচ্চকক্ষ হবে। দীর্ঘদিন যাবৎ এই সরকারের অধীনে, ডক্টর ইউনূস সরকারের অধীনে কমিশন বসে পাশ করেছে। জুলাই সনদের নামে যে 32টে ঐক্যমত হয়েছে, ওই ঐক্যমতে আপনারা এক আছেন কিনা? ওইগুলো পাশ হওয়া মানেই হলো দেশে কালাকানুন আর থাকতে পারবে না। সরকারি দল ইচ্ছা যা তা করতে পারবে না। সব কিছু বিরোধী দলের সাথে মিলেই করতে হবে। বাংলাদেশে বিশেষ গুরুত্বপূর্ণ যতগুলো সংস্থা আছে, অধিদপ্তর আছে, ওই দপ্তরের যে স্থায়ী কমিটি হবে, ওই স্থায়ী কমিটির চেয়ারম্যান নির্বাচন বিরোধী দল থেকে হবে, যেটা সরকারি দল তো চাইবে না। কিন্তু যখন চেয়ারম্যান বিরোধী দলের তো হবে, তখন যা ইচ্ছা তাই একেবারে বাজেট পাশ করে গম দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে ভরে নিয়ে চলে যাওয়া যাবে না। আবার দেখেন যেখানে যে এমপি সাহেব হয়, এমপি সাহেব যা ইচ্ছা তাই করে ফেলে। এটাও এই আইন পাশ হলে, আইন পাশ হলে ওটা করা যাবে না। আইন পাশ হলে রাস্তাঘাটে যে টাকা পয়সা 100 টাকার কাম 10 টাকা হয় না, বাদ কাম অন্য জায়গায় চলে যায়, এটাও আর হবে না। অতএব যারা এই সমাজের আমলাতান্ত্রিকভাবে যারা ঘুষখোর, দুর্নীতিবাজ, তারা কিন্তু এই আইন চাইবে না, পাশ কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। জানি না যারা এই কালো আইন থাকার কারণে দীর্ঘ 15-16 বছর দুঃখ দুর্দশায়
বাড়ি থেকেও থাকতে পারে নাই, হামলা মামলা গুম খুম, অনেকে মা হারা বাবা হারা সন্তান হারা, অনেকে হাহাকার করতেছে। তারা এখন হার পক্ষে থাকবে না নার পক্ষে থাকবে তাদের বিবেকের ব্যাপার। তবে হ্যাঁ, যারা কালো টাকা জমায়েছে, যারা সামনে ক্ষমতায় যাবে বলে দুর্নীতি করবে, তারা কিন্তু হায়ের পক্ষে দেবে না, তারা নায়ের পক্ষে দেবে। অতএব জনসাধারণ সকলে ঐক্যবদ্ধভাবে ঐক্যমত পোষণ করে সবাই হার পক্ষে, হাকে নির্বাচিত করতে হবে, হাকেই বিজয় লাভ করাতে হবে। না হলে দেশ আবার দুর্নীতি দুর্দশা এবং ভিনদেশীয় আধিপত্যবাদের আবার আধিপত্যবাদ চেপে বসতে সম্ভব হবে। বিদেশি আধিপত্যবাদের থেকে বাঁচতে হলে আমাদেরকে হা জয়যুক্ত করতে হবে। আরেকটি বিষয় দেখেন, মনের মধ্যে ইচ্ছা হলো আমরা আমেরিকাকে আমাদের বন্দর দিয়ে দিলাম। এর আগে কিছুদিন অনেক কথা উঠছিল, ডক্টর ইউনূস সাহেব উপদেষ্টা প্রধান, উনি কক্সবাজারের চট্টগ্রামের সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছে। কথাটা ছিল একেবারেই অসত্য, আসলে দিয়ে দেওয়া হয়নি। এরকম ভাবে যখন কোনো বন্দর, কোনো অঞ্চল বা কোনো পারমিট রাস্তা দেওয়া হবে, তখন সেটা সর্বদলীয়ভাবে পাশ করে নিয়ে তারপরে দিতে হবে। সরকার ইচ্ছা করলো, বললো যে সবকিছু বলা যাবে না, বিদেশের সাথে চুক্তি করলো বলা যাবে না, বললে ফাঁস হয়ে গেলে সমস্যা হবে, এইসব কথা আর চলবে না। আর যারা এককভাবে চালাতে চাবে তারা তো নাই চাবে। এই জন্য আপামার জনসাধারণ, এদেশের খেটে খাওয়া মানুষ, এদেশের ভোক্তা সকল মানুষের ভোট আসতে হবে হা পক্ষে। হাকে জয়যুক্ত করুন, দেশকে সুন্দর সুঠামো ভাবে গড়ে তুলুন। আমি সকল দেশবাসীকে বলবো, দল মত রাজনীতি নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই হাকে জয়যুক্ত করি, হাকে জয়যুক্ত করি, হাকে জয়যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।